চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 1.5 লাখ কোটি টাকার বেশি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 24,000 কোটি টাকার মতো বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, লম্বা সময় ধরে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা খোলা বাজারের সাথে ব্যাংকিং চ্যানেলের আর ডলারের দরের পার্থক্য কমায় ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। রায়হান শোভনের রিপোর্ট। দেশে যত বৈদেশিক মুদ্রা আসে তার অন্তত 35 থেকে 40% আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স থেকে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু থেকে 23 নভেম্বর পর্যন্ত দেশের প্রবাসীরা পাঠিয়েছেন 227 কোটি ডলার। আগের বছর একই সময় যা ছিল 172 কোটি ডলার। সেই হিসেবে বছরের ব্যবধানে চলতি মাসের 23 দিনে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে 31.5%। এখন যেহেতু আমাদের একটা এক্সচেঞ্জের স্টেবিলিটি আসছে, আমাদের এক্সচেঞ্জের মার্কেট বেস করা হয়েছে, তার উপর আবার সরকারের ইনসেন্টিভও কাজ করতেছে, সবকিছু মিলে আমাদের রেমিটেন্স প্রবাহ একটু বৃদ্ধি পেয়েছে। হিসেব বলছে এই সময় সরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে 42 কোটি ডলার, বিশেষায়িত থেকে 21 কোটি, বিদেশি ব্যাংক থেকে 40 লাখ আর বেসরকারি ব্যাংক থেকে এসেছে 148 কোটি ডলার। মোট 60টি ব্যাংকের মধ্যে 6টি থেকে এসেছে সর্বোচ্চ 122 কোটি ডলার, যার মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি 44 কোটি ডলারের রেমিটেন্স। ইসলামী ব্যাংকের মাধ্যমে কিন্তু আমাদের একটা রেমিটেন্সের বড় অংশ আসতো। মাঝখানে এই ইসলামী ব্যাংকের যে সমস্যা সংকুল হলো, তার ফলে কিন্তু কিছুটা হয়তো ভাটা পড়েছিল, কিন্তু এখন আবার ইসলামী ব্যাংক কিন্তু মোটামুটি ভাবে তাদের আগের যে হারানো যে সেটা কিন্তু দুর্বলতাগুলো কাটিয়ে উঠে এখন কিন্তু তারা তাদের স্বাভাবিক কার্যকলাপ শুরু করার দিকে অনেকটাই এগিয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে অর্থবছরের প্রথম মাসে দেশে এসেছিল 247 কোটি ডলারের রেমিটেন্স। আগস্টে তার আগের মাস থেকে কিছুটা কমে এসেছিল 242 কোটি ডলার। সেপ্টেম্বরে এসেছে 256 কোটি ডলার। 268 কোটি ডলারের রেমিটেন্স এসেছে অক্টোবর মাসে। আর সবশেষ চলতি মাসের 23 দিনে দেশে এসেছে 227 কোটি ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছরের 4 মাস 23 দিনে দেশে এসেছে 1242 কোটি ডলারের রেমিটেন্স, যেখানে তার আগের বছর একই সময় এসেছিল 1066 কোটি ডলার। ওই সময় টাকার অঙ্কে রেমিটেন্স এসেছিল 1,27,000 কোটি টাকা। সেই হিসেবে চলতি বছরের একই সময়ে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 24,000 কোটি টাকার বেশি। এক্সচেঞ্জের স্টেবিলিটি যদি থাকে, এক্সচেঞ্জের এনভায়রনমেন্টটা যদি থাকে, তা এবং সরকারের ইনসেন্টিভটা যদি থাকে, তাহলে ডেফিনেটলি এটা ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে এটা ডিক্লাইন করবে না। এমন ভাবে নীতি এবং পদক্ষেপগুলো নেওয়া যাতে রেমিটেন্সটা বৈধ পথে আসারটা কোনোভাবে বাধাগ্রস্ত না। এই নীতিটাকে যদি আমরা শক্তভাবে ধরে রাখতে পারি এবং বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার মনে হয় যে আগামী দিনগুলোতে এই রেমিটেন্স বৃদ্ধির প্রবণতাটা আমরা ধরে রাখতে সক্ষম হব। তথ্য বলছে গেল অর্থবছর প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 3032 কোটি ডলার। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।